Phashalo achamsha hor nangai khungba nokhum khamka rajakor agolini ujon obainogoro bahage hor nangkha amchani lukoro kebofano kahamke saimalia yango timal khungno koktumar horpano jorani bisingo sokpayangai khungba no khamna nangkha hne kokshil taka amchani lukoro আমি অ্যাকচুয়ালি মেয়ের নিয়ে আইতেছি আয়াসা দেখছি পুরো কালো ধোয়া এরপর দেখছি আয়াসা দিয়ে পিছনে আগুন আয়াসিরা এই গাড়িটাতে আগুন লাগিয়ে পুরো ইয়ে হয়ে আছে। কেমনে আছে জানো এটা আমি জানি না তো হিসেবে ঠিক আছে আগুন ফায়ার সার্ভিস রে কলুল লাইন উঠে না ফায়ার সার্ভিস রে অনেক পরে থানার পুলিশ আইসে আয়ার পরে তারা পুলিশে ফায়ার সার্ভিস রে ফোন করে আনছে। কোনখানে আগুন লাগছে এটা এরিয়া? এটা উজান অভয়নগর ওয়াটার পাম্পের পাশে আর কি পোস্ট অফিস বলি। আপনার নাম কি? আমার নাম বিশ্বজিৎ সিং। কেমনে আগুন আছে জানেন না? না আমি ঠিক ক্লিয়ার করতে পিছিয়ে পাইতে আমি দোকান মেয়ের মাস্টার বাড়িতে নিয়ে আসছি। যখন এখানে আগুন আছে তখন বাড়িতে কেউ ছিল? বাড়িতে এই গাড়ির মালিকের ছেলে আসলো, মালিকের বোন আসলো। মালিকের নাম কি জানো নি? হ্যাঁ নাম কি মালিক? রমেন্দ্র বর্মা। কি করে আনলেন? তাই না পিডব্লিউডিতে সার্ভিস করে। আগুন পুরো আছে তখন আপনারা পাবলিকেশন করছিলেন লাইন ধরতে পারছেন ব্যাপারটা কি? আচ্ছা, আমরা কুঞ্জন ফায়ার স্টেশন থেকে এসেছি, আমাদের যে ডাকছেন আমরা ফার্স্ট রেসপন্ডার, এরপরে গাড়ি দুইটা এসছে, একটা এমজি বাজার, মহারাজগঞ্জ বাজার এবং আগরতলা ফায়ার স্টেশন। হ্যাঁ, যেহেতু আগুনটা কমপ্লিকেটেড, বড় ফায়ার, তাহলে তারাও আমাদেরকে হেল্প করছে। আর আমরা প্রথম তো যেহেতু নেরু রুট ছিল, একটু সমস্যা হয়েছিল, তো যার ভিতরে ঢুকছি করে আর কোনো সমস্যা হয়েছে না, ইজিলি আগে বসছে। হ্যাঁ, বড় গাড়ি তো আসতে একটু সমস্যা হয়েছে। আর এখানে তো ফায়ার ভিকটিম ছিল 3 জন। একজন হইল এই আপনার সুবুদ্ধ বর্মা, একজন হইল আপনার ওই এই মালাকার সদল মালাকার, আর একজন রমেন্দ্র বর্মা। 3 জন ভিকটিম এখানে এফেক্টেড বাই ফায়ার। তো কল এখন আমরা নিতে পারছি না, আমরা দেখুন কিভাবে আগুনটা লাগছে। এটা আমরা আফটার ইনভেস্টিগেশন পরে এটা বোঝা যাইব, এবং লস অফ প্রপার্টি আফটার ইনভেস্টিগেশন পরে বোঝা যাইব কতটুকু লস দিতে হবে। আপনার যে এক্সিবিশনটা, আপনার পরিচয়? আমার পরিচয়, আমি অতি কুঞ্জবন ফায়ার স্টেশন। হ্যাঁ, বারবার কল করার সত্ত্বেও কিন্তু কল ঢুকে না ফায়ার সার্ভিসে কল ঢুকে না। ফায়ার সার্ভিসে কল তো ঢুকে, ফায়ার সার্ভিসে কল ঢুকে না করলে না, আমরা কল পাইছি বলেই আইছে এবং আমরা ইনফরমেশন পাইছি। তারা যখন থানাতে ইনফরমেশন, তখন পরে থানা থেকে আপনার ফায়ার সার্ভিস দাবি করেন আপনারা আসেন তারা এরকম অবস্থা করছে না, আমরা এই পাবলিক থেকে আমরা ইনফরমেশন পাইছি, আমরা প্রসিড হয়েছি, আমরা পাইছি দিকে আইছি, আমরা ডিউ টাইমে আমরা ইনফরমেশন পাইছি।
এরপরে দিয়া কন্ডিশন জানি না আমরা অন্য স্টেশনে আমরা কল করছি না রক্ষা তো করার সম্ভব হয়েছে না কারণ এইরকম আগুনটা বিধ্বংসী ছিল যার লাগে সম্ভব হয়েছে না এবং পাশাপাশি ঘর ছিল হ্যাঁ যার জন্য সামনে আগাতে পারছে না সেক্ষেত্রে মাত্র এইরকম এই আগুনে মনে হয় না বেশি একটা সেভ করতে পারছে প্রভাব যে ঘরটা আছে এই আগুনের মাধ্যমে তারা কি ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো কিছু করতে পাশের বাড়িতে কি আগুনের ফলে কি ক্ষতিগ্রস্ত হয়েছে? পাশের বাড়িতে ক্ষতিগ্রস্ত এখন খবর পেয়েছে আমি ইনভেস্টিগেশন না করে আমি কিন্তু পাশের সামনে কিছু বলতে পারি হতে পারে আগুনের এফেক্টে ওয়াটার ড্যামেজ হতে পারে পাশের বাড়িতে আমি জল দিতে গিয়েও নষ্ট হইতে পারে সেটা আফটার ইনভেস্টিগেশন ঠিক আছে এই ইনভেস্টিগেশন করার কথা কি আবার কোন দেওয়া হবে না অবশ্যই ক্ষতিপূরণ থেকে ডিটেলস থেকে নেব কার কতটুকু লস হয়েছে এটার পরেই মানে ফাইনালি দিতে পারবে বাড়িতে কেউ ছিল না না আমরা ঘরে কেউ এরকম ছিল এরকম পাইছি না এরকম মানুষ এরকম হ্যাঁ কিন্তু প্রপার্টি ইনভলভ প্রপার্টি ড্যামেজ হয়েছে মেন কোনো ইনভলভ হয়েছে এরকম পাইছি না তবে আমরা ফাইনালি আফটার ইনভেস্টিগেশন পাওয়া যাবে মানুষও কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এটা পরে বলে দেখবো বুঝলেন এখন আপাতত এটা আমরা কিছু বুঝতে পারতেছি